তেজিসে উদ্যান বলি সৌমিত্রী কেশরী, চলিলা শিবিরে যথা বিরাজেন প্রভু। এই যে কথাটা বলছে, মূলত ষষ্ঠ স্বর্গ শুরু হয়েছে যেভাবে, ষষ্ঠ স্বর্গ যেভাবে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বধ, অর্থাৎ এখানে কার বধের কথা বলা হয়েছে? এখানে বধের কথা বলা হচ্ছে যে, এখানে বধের কথা বলা হচ্ছে ইন্দ্রজিতের, ইন্দ্রজিতের বধের কথা আমরা দেখতে পাচ্ছি। আমরা আগের দিনকে যখন পড়ছিলাম সেই প্রথম যে পর্বটা ছিল, যেখানে বীরবাহুর সেই মৃত্যুর কথা লেখা ছিল, সে বীরবাহুর মৃত্যুতে তো বীরবাহু ছিল রাবণের প্রথম স্ত্রী চিত্রাঙ্গদার পুত্র আর কি, ঠিক আছে। তো এটা তো রাবণের সব থেকে শক্তিশালী এবং যাকে রাবণ সব থেকে বেশি ভরসা করেছিলেন, তিনি হচ্ছেন আর কেউ নয়, যে হচ্ছে যিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ। তার বধের কথা বলা হচ্ছে। তেজিসে উদ্যান বলি সৌমিত্রী কেশরী, চলিলা শিবিরে যথা বিরাজেন প্রভু রঘুরাজ, অতি দ্রুতে চলিলা সুমতি। ঠিক আছে, সুমতি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? সুমতি বলতে এখানে বোঝানো হয়েছে, সুমতি বলতে এখানে বোঝানো হয়েছে লক্ষণকে, লক্ষণের কথা বলা হচ্ছে। বলছে রঘুরাজও চলছে এবং তার সঙ্গে কে চলছে না, রঘুরাজ বলতে এখানে রামচন্দ্রের কথা বলা হয়েছে, এবং রামচন্দ্রের পিছনে পিছনে যে হচ্ছে সুমিত্রা নন্দন অর্থাৎ লক্ষণের কথা বলা হয়েছে। লক্ষণের কথা বলা হয়েছে। তো যেখানে বলছে যে অতি দ্রুতে চলিলা সুমতি, হেরি মৃগ রাজে বনি, ধায় ব্যাধ যথা অস্ত্রালয়, বাছি বাছি লইতে সত্তরে তীক্ষ্ণতর প্রহরণ নশ্বর সংগ্রাম। অর্থাৎ যেখান থেকে অস্ত্রাগার, যেখান থেকে কি হবে না অস্ত্র বার করার কথা, তাই তো। তো কি কি অস্ত্র নিয়ে যাবে সেটার জন্য অস্ত্রালয়ের দিকে যাচ্ছে রামচন্দ্র, এবং তার পিছন পিছন যাচ্ছে হলো লক্ষণ। তারপরে বলছে যে, তারপরে বলছে যে এই যে এখানে মানে শিবিরে যাওয়ার কথা বলেছে, শিবির অর্থাৎ এখানে হচ্ছে তাঁবু, এখানে শিবির বলতে তাঁবুর কথা বলা হয়েছে, তাঁবুর কথা, যথা বিরাজেন প্রভু। আর এখানে আরেকটা বলা হচ্ছে যে এই যে অস্ত্র প্রহরণ, ঠিক আছে, এই যে তীক্ষ্ণতর প্রহরণ নশ্বর সংগ্রামী, যার দ্বারা প্রহার করা হয়, প্রহরণ যার দ্বারা প্রহার করা হয়, অর্থাৎ কার দ্বারা? অস্ত্র, অস্ত্রের দ্বারা। আর নশ্বর হচ্ছে নাশক, যে নাশক, যে সবকিছু শেষ করছে তার কথা বলা হয়েছে এখানে, যে হচ্ছে নাশক, যে সবকিছু শেষ করছে তার কথা বলা হয়েছে। তাহলে যেটা বলছে যে তো এইভাবে তো চলছে, যে আমরা দেখতে পাচ্ছি যে তেজিসে উদ্যান বলি সৌমিত্রী কেশরী, ঠিক আছে, সৌমিত্রী কেশরী, লক্ষণ তো যে যাচ্ছে, আর লক্ষণ যাচ্ছে, আর সেই সাথে সাথে চলিলা শিবিরে যথা বিরাজেন প্রভু রঘুরাজ, অতি দ্রুতে চলিলা সুমতি। বলছে রঘুরাজও যাচ্ছে মানে রামচন্দ্রও যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রচন্ড দ্রুত কে যাচ্ছে না, প্রচন্ড দ্রুত যাচ্ছে লক্ষণ। কতক্ষণে মহাযশা উতরিল যথা রঘুরথী, পদযুগে নমি নমস্কারী, পদযুগে নমি নমস্কারী, এই কথাটা বলা হলো। পদযুগে নমি নমস্কার।
এখানে কি বলছে না, যেখানে বলা হচ্ছে যে এই যে প্রহরণ মানে নাশক যে, ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে সকলে খুবই চিন্তিত, ঠিক আছে, সকলে খুবই চিন্তিত এই পর্বটাতে দেখছি। যে এখানে আরেকটা কথা বলছে যে এই যে কতক্ষণে মহাযশা উতরিল যথা রঘুরথী, কতক্ষণে আসবে, পদযুগে নমি নমস্কার, তাকে নমস্কার করে মিত্রবর বিভীষণে কহিলা সুমতি, বিভীষণে তখন মানে বিভীষণের প্রতি লক্ষণ বলছে কৃতকার্য আজি দেব তব আশীর্বাদ চিরদাস শরীপদ প্রবেশী কাননে পূজিনু চামুণ্ডে প্রভু সুবর্ণ দেউলি, বলছে এখানে পূজিনু চামুণ্ডে ছলিতে দাসেরে সতী কত যে পাতিলা মায়া জাল, কেমনে তা নিবেদি চরণে মূর্খ আমি চন্দ্রচূড়ে দেখিনু দুয়ারে রক্ষ, চন্দ্রচূড় অর্থাৎ যার চূড়ার মধ্যে চন্দ্র আছে, কোথায় আছে, কার থাকে, মহাদেবের কাছে থাকে, মহাদেবের চূড়ার মধ্যে চন্দ্র থাকে, তার কথাই এখানে বলা হয়েছে। কেন বলা হয়েছে, এখানে একটা লাইনে আমরা পাবো যেখানে বিষধর সর্প যেমন, যার মধ্যে যেমন বিষ থাকে প্রচন্ড, ঠিক আছে, তার কি হয়, তার তাকে দেখে সকলে সন্ত্রস্ত হয়ে যেমন পালিয়ে যায় আর কি, তেমনি মহামায়ার অপার কৃপায় কি হচ্ছে, লক্ষণের সম্মুখে যাবতীয় যা কিছু বাধা আসুক না কেন সবকিছু থেকেই সে রক্ষা পাবে, সবকিছু থেকেই সে রক্ষা পাবে, এই কথাটা বলা হচ্ছে। তার কারণ, বলা হচ্ছে এই যে আমরা এটাতে পড়বো, এই যে অংশটাতে আমরা পড়বো যে আসলে এই পুরো বিষয়টা, এই যে পুরো ঘটনাটা, রামায়ণের এই যে পুরো ঘটনাটা যেটা বলছেন ইন্দ্রজিৎকে মারার যে বিষয়টা, সেই পুরোটাই কিন্তু কার তৈরি করা, পুরোটাই ঈশ্বরদেরই মানে ঠাকুরদেরই কিন্তু তৈরি করা, পৌরাণিক যে গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো রয়েছে তাদেরই একেবারে তৈরি করা, যে কিভাবে তারা সমস্ত যত ফাঁক ফোকর রয়েছে সবগুলোকেই কিন্তু কি বলবো, সবগুলোকেই কিন্তু তারাই তৈরি করে দিচ্ছে, যে কিভাবে বিভীষণের এত শক্তি থাকতেও কিভাবে লক্ষণ তাকে বধ করবে, ঠিক আছে, যেখানে মেঘনাদের সঙ্গে যুদ্ধ এবং তার মৃত্যুর ঘটনা, এটাই এই স্বর্গে যেখানে মেঘনাদ তার পিতার অনুমতি নিয়ে যুদ্ধে যাচ্ছে, সে কিন্তু খুব আত্মবিশ্বাসী, বলছে মায়াজাল কেমনে তা নিবেদি চরণে মূঢ় আমি চন্দ্রচূড়ে দেখিনু দুয়ারে রক্ষক, ছাড়িলা পথ বিনা রণে তিনি তব পুণ্য বলে দেব মহরগ যথা যায় চলি হতবল মহৌষধ, এই লাইনটা গুরুত্বপূর্ণ, ভিভিআই এই লাইনটা কেন না, এই যে যেটা বলছে বিষধর সাপ, কার কথা বলা হয়েছে এখানে, বিষধর সাপ যে একটু আগে আমরা পড়লাম চন্দ্রচূড়, চন্দ্রচূড় হচ্ছে যিনি চাঁদকে মানে শিবের কথা বলা হয়েছে, মাথায় তিনি কি বলবো ধারণ করেছেন, আর এই মহরগ, মহরগ কথার অর্থ হলো মহাসর্প, এই যে মহরগ শব্দটার অর্থ হচ্ছে মহাসর্প, মহাসর্প কি করছে, যেমন ওষুধের ছোঁয়ায়, সামান্য ওষুধের ছোঁয়ায় সাপের মধ্যে যে বিষ তার মধ্যে তো ওষুধ থাকে, যেমন কি বলবো হতচকিত হয়ে গেছে, প্রাণ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করছে, তেমনি কি করছে না মহামায়ার অপার কৃপায় লক্ষণের যাবতীয়, বলছে যে লক্ষণ তো বলছে যে ওখানে রয়েছে চন্দ্রচূড়, এই যেখানে ইন্দ্রজিৎ রয়েছে যে নিকুম্ভ যজ্ঞাগারে নিকুম্ভিলা যজ্ঞাগার, তার সামনে তো অনেক সেনারা রয়েছে, মস্ত সমস্ত সাপেরা রয়েছে, তাদের হাত থেকে সে বাঁচবে কি করে, এই পুরো ব্যাপারটাই বলছে ঈশ্বরেরই সৃষ্টি, মহামায়ার সৃষ্টি, তিনি
তিনি কৃপা করলে লক্ষণের সামনে যত বাধাই আসুক না কেন সব বাধাই কিন্তু সরে যাবে। এমনকি স্বয়ং দেবাদিদেব মানে এই যে চন্দ্রচূড়ের কথা বলা হচ্ছে, যিনি দেবাদিদেব স্বয়ং পাহারা দিচ্ছেন ইন্দ্রজিৎকে, তিনিও বোধহয় সসম্ভ্রমে তিনিও কি করবেন না, তার সমস্ত পথ লক্ষণকে ছেড়ে দেবেন। বোঝা গেল? যেটা বললাম যে দেবতাদের এটা একটা আগে থেকে একেবারে বলা যেতে পারে টোটালি একটা প্ল্যান করা। কষিল কাননে দাস আইল গর্জিয়া সিংহ, বিমুখিনু তাহে ভৈরব হুঙ্কার, বহিল তুমুল ঝড় কালাগ্নি সদৃশ, দাবাগ্নি বেরিল দেশ। অর্থাৎ এই যে বায়ু সখা যেটার কথা বলা হচ্ছে, যে অগ্নির কথা বলা হয়েছে, বায়ু বৈশ্বানর অগ্নির কথা বলা হয়েছে, বলছে এই সময় চতুর্দিকে ঝড় আসতে পারে, কিন্তু সমস্ত কিছু আগুনে সবকিছু পুড়ে যেতে পারে, চারদিক কতক্ষণে নিবিলা আপনি বায়ু সখা। বায়ু সখা কাকে বলা হয়েছে? অগ্নিকে বলা হয়েছে। বলছে আগুন, এই আগুন কতক্ষণে নিভবে? বায়ুদেব গেলা চলি দূরে। বায়ুদেব তো মানে হাওয়া তো, হাওয়া দিলে আরো বেশি হয়, মানে বলছে যে হাওয়া দিলে আগুনের তো আরো বেশি আরো বেশি করে জ্বলে। তো বলছে যে যদি আমরা মানে হাওয়াটা, তাই জন্য কি হলো, বায়ুদেব নিজে থেকে দূরে চলে গেলেন। সুরবালা দলে এবে দেখিনু সম্মুখে, কুঞ্জ বন বিহারিণী কৃতাঞ্জলি পুটে। কৃতাঞ্জলি পুটে মানে হচ্ছে করো জোর করে, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, করো জোর করে যেটাকে আমরা বলে থাকি। এই যে করো জোর করে থাকার কথা বলা হয়েছে এখানে, এবারে বলছে যে তারপরে বলছে যে সুরবালা দলে এবে দেখিনু সম্মুখে, কুঞ্জ বন বিহারিণী কৃতাঞ্জলি পুজি বর মাগিতে। বলছে যে বর চাইছে, বিদায়িনু সবে অদূরে শোভিল বনে দেউল উজলি সুদেশ। ঠিক আছে, দেউল উজলি সুদেশ, এই কথার অর্থটা কি না, যেখানে বলছে যে যে লক্ষণ যেখানে সকলের কাছে বলছে মানে বর চাইছে আর কি, যে এবার আমাকে বিদায় দাও, অদূরে শোভিল বনে দেউল প্রদীপ যেটাকে বলা হয়, সরসে পশি অব অবগাহী দেহ, সরসে পশি অবগাহী দেহ। সরসে পশি অবগাহী দেহ, নীলোৎপলা নীলোৎপলাঞ্জলি দিয়া পূজিনু মায়েরে ভক্তি ভরে। ঠিক আছে, এবার হলো তাহলে এখানে কেন এই কথাটা বলা হয়েছে? এই কথাটা এই কারণেই বলা হচ্ছে যে নীলোৎপলা দেবী দিয়া পূজিনু মায়েরে ভক্তি ভরে, মানে মেঘনাথকে বধ করবার জন্য একেবারে সকলের আশীর্বাদ চাইছেন, চণ্ডীর দেউলে যাচ্ছেন, যেটা বলা হয়েছে যে মহামায়ার কথা বলা হয়েছে, যে তখন আশীর্বাদ লাভে লক্ষণ কি করছে, চণ্ডীর কাছে আসছেন, তার মন্দিরে আসছেন, শত শত মায়া বাধা সাহসের অতিক্রম করে। তখন দেবী চণ্ডী লক্ষণকে বলছেন যে তিনি এর জন্য কিন্তু তিনি অবশ্যই জয়ী হবেন। এই কথা কিন্তু লক্ষণকে তিনি বলছেন যে তিনি অবশ্যই জয়ী হবেন, কারণ লক্ষণ কিন্তু মা চণ্ডীর কাছে সহজে আসতে পারছেন। আবির্ভাবী বর দিলা মায়া কহিলেন দয়াময়ী, সুপ্রসন্ন আজিরে সতী সুমিত্রা সুত, দেব দেবী যত তোর প্রতি। অর্থাৎ দেব দেবীরা সকলে তোমার সাথে আছে। লক্ষণ যখন যাচ্ছে দেবীর কাছে, যে তার কাছে চাইছে সবকিছু, বলছে যে
তুমি চিন্তা করো না, সমস্ত দেব দেবীরা তোমার সাথেই আছে, তোমার কোনো ভয় নেই, এই কথা বলা হচ্ছে তাকে। আচ্ছা, এরপর আমরা দেখছি যে রে সতী সুমিত্রা সুত দেব দেবী যত তোর প্রতি, দেব অস্ত্র প্রেরিয়াছে তোরে। বলছে দেবতারা তারা তাদের অস্ত্র তোমাকে প্রেরণ করেছেন, তোমার কোনো ভয় নেই। বলছে দেবতারা তার অস্ত্র তোমাকে প্রেরণ করেছেন, তোমার কোনো ভয় নেই। দেব অস্ত্র প্রেরিয়াছে তোরে, বাসব আপনি আসিয়াছি হেথা, সাধিতে এ কার্য তোর শিবের আদেশে। স্বয়ং শিবের আদেশেই এই কার্য সিদ্ধি হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে যে শিব তো আসলে কি বলবো, শিব তো আসলে, রাবণ তো অধিষ্ঠিত দেবতা, মানে তার রাবণের অধিষ্ঠিত দেবতা হচ্ছে শিব। সেই শিব কি করছে, স্বয়ং বলছে যে এই এর সঙ্গে রয়েছে, স্বয়ং শিব রয়েছে কার সঙ্গে না, স্বয়ং শিব রয়েছে লক্ষণের সঙ্গে, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরি দেব অস্ত্র বলি বিভীষণ লয়ে, যাচলি নগর মাঝে যথায় রাবণ। বলছে তার যে অস্ত্র ভান্ডার রয়েছে সেই বিষয়ে তাকে বলা হচ্ছে, কোথায়, নিকুম্ভিলা যজ্ঞাকারে পূজে বৈশ্বানরে। অর্থাৎ অগ্নিকে অগ্নিকে নিজে থেকে পুজো করে, অগ্নিকে নিজে থেকে পুজো করে বৈশ্বানর, বৈশ্বানর শব্দের অর্থ হচ্ছে এখানে অগ্নি, বৈশ্বানর শব্দের অর্থ হচ্ছে এখানে অগ্নি। অগ্নিকে পুজো করছেন এই নিকুম্ভিলা যজ্ঞাগারে। কে পুজো করছে না, ইন্দ্রজিৎ পুজো করছে, দিয়ে তবেই তিনি যুদ্ধে যাবেন। সহসা শার্দুলাক্রমে, শার্দুলাক্রমে মানে পুরো বাঘের মতো তার শক্তি, আক্রমী রাক্ষসে নাশ তার, মোর বরে পশিবি দুজনে অদৃশ্য, বিধানে যথা আসি আবরিব মায়া জালে আমি দহি। এই কথার অর্থটা কি, এটা গুরুত্বপূর্ণ। ভিভিআই যে লাইনগুলো বলে দিচ্ছি, প্রথমত বিধান মানে হচ্ছে খাপ, এই যে বিধান, এই বিধান কথার অর্থ হলো খাপ, যেটাকে আমরা বলি। অর্থাৎ বলছে যে মেঘনাদকে বধ করবার জন্য আশীর্বাদ লাভ তো সে করেছে, দিয়ে লক্ষণ কি করেছে, লঙ্কায় সে দেবী চণ্ডীর কাছে এসেছে। দেবী চণ্ডী বলছে যে শত শত বাধা বিপত্তি সাহস অতিক্রম করে যে লক্ষণ যখন তার কাছে এসেছে, লক্ষণ যখন তার কাছে এসেছে তখন দেবী চণ্ডী তাকে তখন দেবী তখন দেবী চণ্ডী তাকে দেবী চণ্ডী তাকে বলছে যে এত কষ্ট করে যখন এসেছে, তাকে এত কষ্ট করবার দরকার নেই, সে অনেক আগে থেকেই এই পুরো ব্যাপারটা স্বয়ং শিব এই বিষয়টা দেখছে, তাকে অস্ত্র দিচ্ছে দেবতারা, সুতরাং তার ভয় পাবার কোনো কারণ নেই। তিনি যেন বাধা অতিক্রম করে সাহসের সঙ্গে যান, তিনি নিশ্চয়ই মেঘনাদকে বধ করে তিনিই বিজয়ী হবেন। দেবী নির্দেশ দিয়ে দিলেন যে কিভাবে রাক্ষস ইন্দ্রজিৎকে বধ করবেন। লক্ষণকে তিনি এই মুহূর্তে মেঘনাদের যজ্ঞশালায় নিকুম্ভিলা যজ্ঞাগারে, যে বলেই দিচ্ছেন যে ওখানে নিকুম্ভিলা যজ্ঞাগারে ওখানে কিন্তু রয়েছে ইন্দ্রজিৎ, যে কিনা ওখানে অগ্নির পুজো করছে যুদ্ধে যাওয়ার আগে, তুমি সেখানেই চলে যাও। কিন্তু সেখানে যাওয়াটা তো অ্যাকচুয়ালি যুদ্ধক্ষেত্রে, এটা কি, এটা তো হচ্ছে মানে ও তো মানে অস্ত্র সজ্জায় সজ্জিত নয়। তো আমরা কি করি, সাধারণত কোনো বীর তাকেই কখনো মারে না যে কিনা নিরস্ত্র অবস্থায় রয়েছে। তা আমরা এটা জানি যে কেউ যদি নিরস্ত্র অবস্থায় থাকে তাকে কখনো হত্যা করা উচিত নয়, কিন্তু দেবতারা লক্ষণকে জানাচ্ছে যদি অস্ত্র অবস্থায় থাকে ইন্দ্রজিৎ, তাকে কিন্তু লক্ষণ বধ করতে পারবে না।
তাকে অবশ্যই নিরস্ত্র অবস্থা, যখন নিরস্ত্র অবস্থায় আছে মেঘনাদ, তাকে ওই জায়গাতেই যেতে হবে। তার পথ প্রদর্শক কে হবে? এতগুলো কথা বললো, বিধান যেটা খাপ, যথা আসি আবরিব মায়া জালে আমি দোহে, এই যে মায়া জাল, এটাই হচ্ছে নির্ভয় হৃদয়ে যা চলি রে যশস্বী। মা বলছেন, দেবী চণ্ডী বলছেন যে তুমি যাও নির্ভয়, কি ইচ্ছা তব কহ, নৃমণি বলছে তোমার কি ইচ্ছা তুমি আমায় বলো। পোহায় রাতি বিলম্ব না সহে, বলছে সকাল আর হতে দিও না, রাত্রি মানে শেষ হয়ে আসতে লাগলো, তুমি তাড়াতাড়ি যাও, বিলম্ব দেরি করো না। মারি রাবণী রে, রাবণী কেন বলা হয়েছে? রাবণের পুত্রকে রাবণী বলা হয়েছে, ইন্দ্রজিৎকে রাবণী বলা হয়েছে। দেব দেহ আজ্ঞা দাসে, উত্তরিলা রঘুনাথ, হায় রে কেমনে যে কৃতান্ত দূতে হেরি, ঊর্ধ্বশ্বাসে ভয়াকুল জীবকুল ধায় বায়ু বেগে প্রাণ লই। যাকে দেখে, মানে কৃতান্ত দূত, যেটাকে আমরা বলে থাকি যমদূত, ঠিক আছে, যমদূতের মতো। কাকে যমদূতের সঙ্গে তুলনা করা হয়েছে? এখানে যমদূতের সাথে তুলনা করা হয়েছে কার? এখানে যমদূতের সাথে তুলনা করা হয়েছে এই যমদূতের সাথে এখানে তুলনা করা হয়েছে রাবণী, অর্থাৎ ইন্দ্রজিতের তুলনা করা হয়েছে। যে নিজেই প্রাণ নিয়ে নেয় তাকে কি করে মারবে, এটা তো চিন্তা করছে। কে চিন্তা করছে? না রঘুবর, স্বয়ং রামচন্দ্র চিন্তা করছেন, ঠিক আছে, স্বয়ং রামচন্দ্র চিন্তা করছেন। কিন্তু এদিকে মা তো মানে মহামায়া তো বলে দিয়েছেন দেবী চণ্ডী যে দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। তিনি লক্ষণকে জানিয়ে দিচ্ছেন যে তাকে পথ দেখাবে কে? বিভীষণ দেখাবে, তিনি যেন খুব সহজে খুশি হয়ে নগরে প্রবেশ করতে পারে। আর তরবারিকে যে রূপে বলেছে তাকে আটকে রাখতে, সেইভাবে, ঠিক আছে, একদম মানে তরবারিটা এমন ভাবে সে নিয়ে যাবে যাতে সাধারণ মানুষ যাতে তাকে চিনতে না পারে, বুঝতে যেন না পারে। ভয়াকুল জীবকুল ধায় দ্রুত বায়ু বেগে, কাকে দেখে? এই ইন্দ্রজিৎকে দেখে সমগ্র জীবকুল দ্রুত বেগে চলে যায়। প্রাণ লই দেব নয় ভস্য যার বিষে, বলছে যে সহজেই মানে শেষ করে দিতে পারে মানুষকে। কেমনে পাঠাই তোরে, সে সর্প বিবরে, সেই সাপের গর্তের মধ্যে তোমাকে কি করে পাঠাই, প্রাণাধিক, তুমি যে আমার প্রাণের থেকেও প্রিয়। নাহি কাজ সীতায় উদ্ধারী, বলছে সীতাকে উদ্ধার করে কাজ নেই, চলো তার থেকে আমি, মানে রামচন্দ্রের ভাইয়ের প্রতি এত ভাতৃভক্তি তার, এতটাই তিনি ভালোবাসতেন, কি দৃশ্য, বলছে যে নিজের স্ত্রীকে উদ্ধার করার দরকার নেই, চলো চলে যাই, কিন্তু আমি তোমাকে শেষ হতে দেখতে পারবো না। বৃথা হে জলধি আমি বাঁধিনু তোমারে, জলধি কার কথা বলা হয়েছে? সমুদ্রের কথা বলা হয়েছে। অসংখ্য রাক্ষস গ্রাম বধিনু সংগ্রামী, আনিনু রাজেন্দ্র দলে এ কনকপুরে, বলছে বলছে যে আমি রাজেন্দ্র দলে, এত মানে রাজা সৈন্য নিয়ে, বানর সৈন্য নিয়ে আমি এই লঙ্কাপুরীতে এসেছি, শোণিত স্রোত, যেন মানে সে কি বলবো, রক্তের ধারা বইছে, হয় অকারণ, বলছে যে একেবারে এ তো যেন রক্ত বইবে এরকম অবস্থা। বরিশার জল সম আর দিল মহিল, ঠিক আছে, মানে এখানে বলছে সমস্ত রাক্ষসকে নিয়ে সর্প বিবরে, মানে সাপের গর্তে এসছে, তো সেই জায়গার কথা বলছে এখানে, মানে একেবারে রক্তগঙ্গা বয়ে যাওয়ার মতো অবস্থা হবে। বলছে যে চলো বাবা, এই সীতাকে উদ্ধার করে লাভ নেই। লক্ষণ মেঘনাথকে বধ করবার জন্য রামের নিকট, রাম তো এটা বলছে, তখন লক্ষণ কি করছে? মেঘনাথকে বধ করবার জন্য রামের নিকট এসে প্রার্থনা করছে, বলছে যে তিনি তার ভ্রাতাকে ওই রকম জায়গায় পাঠাতে পারবেন না। রামচন্দ্র তিনি তার ভ্রাতাকে অত্যন্ত ভালোবাসেন, ঠিক আছে। এই যে কাল মেঘ সম দেব ক্রোধে আবরিছে স্বর্ণময়ী আভা, এই যে লাইনটার কথা বলা হয়েছে। তো তিনি এখানে রক্তগঙ্গা বয়ে চলেছে, এমন সোনার পুরী লঙ্কা, এত ভালো জায়গা, সেখানে আজকে কি হলো, এটাই বলছে। তারপরে কি বলছে যে
রাজা ধন পিতা মাতা সবন্ধু বান্ধবে হারাইনু ভাগ্য দোষে। বলছে আমি আজকে সব হারিয়েছি নিজের ভাগ্য দোষে, কেবল আছিস অন্ধকার ঘরে দীপ মৈথিলী। ঠিক আছে, তাহারে হে বিধি কি দোষে দাস দোষী তব পদে, নিবাইল দূরদৃষ্টি। কে আর আছে রে আমার সংসারে, ভাই যার মুখ দেখি রাখিয়ে পরাণ আমি, থাকিয়ে সংসারে চল ফিরি পুনঃ মোরা যাই বনবাসে লক্ষণ। বলছে আমি সবাইকে হারিয়েছি, অন্ধকার হয়ে গেছে আমার জীবনটা, আমি মৈথিলী সীতাকেও হারিয়ে ফেলেছি, তো একমাত্র তুই আমার আছিস, যে চ আমি তোকে হারাতে পারবো না, চল আমরা সেই বনে আবার ফিরে যাই। কুক্ষণে ভুলি আশার ছলনে রাক্ষসপুরে ভাই আইনু আমরা। বলছে কি আশার মানে কথায় ভুলে আজকে আমরা এই রাক্ষসপুরীতে চলে এসেছি। উত্তরিলা বীর দর্পে সৌমিত্রী কেশরী। তখন বলছে বীর দর্পে অহংকারে গর্বের সাথে বলছে লক্ষণ, কি কারণে রঘুনাথ সভয় আপনি এত। বলছে আপনি এত ভয় পাচ্ছেন কেন, সভয় ভয়ের সহিত বর্তমান, তাই না, আমরা সমাসে পড়ি। তো দৈব বলে বলি যে জন, বলছে যে নিজে দেবতাদের থেকে যে কি বলবো দেবতাদের থেকে যে আহ যে আশীর্বাদ প্রাপ্ত আর কি। দৈব বলে বলি মানে এখানে কথার অর্থ হলো, এখানে কথার অর্থ হচ্ছে দেবতার দেবতার আশীর্বাদ ধন্য। ঠিক আছে, যে দেবতার আশীর্বাদ পেয়েছে তার কিসের এত ভয়। কেজন কাহারে ডরে সে ত্রিভুবনে, সে কেন অন্যজনকে ভয় পাবে। দেব কুলপতি সহস্রাক্ষ পক্ষ তব। বলছে এতজন রয়েছে, এত সবাই সবাই আমার পক্ষে। কৈলাস নিবাসী বিরূপাক্ষ। ঠিক আছে, সহস্রাক্ষ, সহস্রাক্ষ কাকে বলা হয়েছে, ইম্পর্টেন্ট, সহস্রাক্ষ বলা হয়েছে ইন্দ্রকে, ইন্দ্রকে সহস্রাক্ষ বলা হয়েছে। আর এই বিরূপাক্ষ বলা হয়েছে মহাদেবকে, বিরূপাক্ষ বলা হয়েছে মহাদেবকে। ত্রিলোচন যার তিনটে চোখ, শৈলবালা ধর্ম সহায়িনী। শৈলবালা কার কথা বলা হয়েছে, ধর্ম সহায়িনী। শৈলবালা মা দুর্গার কথা বলা হয়েছে, যার সহায় রয়েছে স্বয়ং মা দুর্গা, স্বয়ং শিব ঠাকুর এবং যিনি দেবতাদের রাজা ইন্দ্র, তার কিসের ভয়। দেখ যে লঙ্কা পানি কাল মেঘ সম, দেব ক্রোধে আবরিছে স্বর্ণময়ী আভা চারদিকে। বলছে যে দেখ কি দিন এসেছে, লঙ্কার একেবারে দুর্দিন আসন্ন। লক্ষণের কথায় পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে শ্রীরামচন্দ্র লক্ষণকে রাক্ষস পরিবৃত সেই নিকুম্ভিলা যজ্ঞাগারে পাঠাতে একদম রাজি নয়। লক্ষণ তাকে বলছে যে আমার কিচ্ছু হবে না। লঙ্কার এই যে স্বর্ণময়ী আভা, দেবতার দেবতারা এত রেগে গেছে যে তাদের এই রূপ স্বর্ণময়ী যে মানে সারাক্ষণ যে জলজল করে, তা আজকে দেবতাদের রাগের চোটে, তাদের ক্রোধে যেন অন্ধকার নেমে এসেছে। দেব হাস্য উজ্জ্বলিছে, দেখো এ তব শিবির প্রভু। বলছে চতুর্দিকটা দেবতারা হাসছে প্রচন্ড ভাবে। এ তব শিবির শিবির প্রভু, আদেশ দাসেরে ধরি দেব অস্ত্র আমি পোষি রক্ষ গৃহে, অবশ্য নাসিব রক্ষে ও পদ প্রাসাদে। বলছে সব জায়গায় আমি যত দেবতা রয়েছে তাদের সবাইকে একেবারে শেষ করে আসবো। বিজ্ঞতম তুমি নাথ কেন অবহেল দেবজ্ঞা। বলছে তুমি তো বিজ্ঞ, তুমি জানো, তুমি কেন দেবতাদের আজ্ঞা পালন করছো না। ধর্মপথে ধর্মপথে সদা গতি তব, এ অধর্ম কার্য আর্য কেন করো আজি। বলছে এই অধর্ম তুমি আজ করো না, কে কথা মঙ্গল ঘট ভাঙে পদাঘাতে। এই লাইনটা গুরুত্বপূর্ণ, কে কথা মঙ্গল ঘট ভাঙে পদাঘাতে। কেন বলেছে মঙ্গল ঘট, এটা চণ্ডী মঙ্গলে ধনপতি সদাগরের যে আখ্যানটা রয়েছে সেই প্রসঙ্গে বলা হয়েছে এই বিষয়টা। এই যে মঙ্গল ঘট, এটা একটা অলংকার হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। কোন অলংকার, রূপক অলংকার, নোটে আমি লিখে দেব, রূপক অলংকার। ঠিক আছে, রূপক অলংকার রয়েছে এখানে।
এই মঙ্গল ঘট শব্দটার মধ্য দিয়ে। তার কারণ ধনপতি সদাগরের যে গল্পটা আমরা চণ্ডীমঙ্গলে দেখতে পাই, সেই ঘটনাটারই তিনি এখানে কিন্তু একটা অবতারণা করেছেন। তারপর কি বলছেন, যে মঙ্গলার্থে যে পূর্ণ কলসী, ঠিক আছে, এটাই বলছে। বলছে তুমি মান্য করো দেবতাদের কথা। বাসব ত্রাস, যাকে দেখে ইন্দ্র ভীত হন। রাবণীকে বলা হয়েছে, এই যে বাসব ত্রাস বলেছে, এই কথাটা হলো ইন্দ্র যাকে দেখে ভয় পায়। কহিলা মধুর ভাষে বিভীষণ বলি। মিত্র বিভীষণ বলছে মধুর ভাষে, যা কহিলা সত্য রাঘবেন্দ্র রথি। দুরস্ত কৃতান্ত দূত সম পরাক্রম। বলছে আর জমেরও কোনো ক্ষমতা নেই যে লক্ষণকে নিয়ে যায় রাবণী। বাসব ত্রাসে, বাসব ত্রাস কাকে বলা হয়েছে? ইন্দ্রজিৎকে বলা হয়েছে। তাহলে বাসব ত্রাস এখানে কে? না, ইন্দ্রজিৎ। অজেয় জগতে, আজকে অজেয়, যে যাকে জয় করা যায়, যে যাকে কেউ আটকাতে পারে না, কিন্তু বৃথা ভয় আজি করি মোরা তারি। স্বপনে দেখিনু আমি রঘুকুল মণি রক্ষক কুল রাজলক্ষ্মী। বলছে যে আমি দেখেছি, স্বপ্নে দেখেছি রঘুকুল মণি, যে কিনা রাক্ষস কুলের একদম মাথার উপর, রাজলক্ষ্মী শিরদেশে বসি, উজ্জ্বলি শিবির দেব বিমল কিরণে কহিলা অধীনে সাধ্যি হায় মত্ত মদে ভাই তোর বিভীষণ। এ পাপ সংসারে কি সাধে করিরে বাস, কলুষ দেশিনী আমি। অর্থাৎ কলুষ দেশিনী মানে যে পাপ দেশ, পাপকে যে পাপ দেশ, যে অন্যায়, যে হিংসা করে, ঠিক আছে, তাকে যে কারিনী, তাকেই বলা হয়েছে কলুষ দেশিনী। এ পাপ সংসারে কি সাধে করিরে বাস, কলুষ দেশিনী আমি। কমলিনী কবু ফোটে কি সলিলে, কমলিনী পদ্মের কথা বলা হয়েছে। পঙ্কিল পাঁক ছাড়া কি পদ্ম ফোটে, সেটাই বলেছে। জিমুতাবৃত গগনে কে কবে হেরে তারা, ঠিক আছে, বলছে জিমুতা, জিমুতাবৃত, জিমুতাবৃত মিন্স হচ্ছে যেখানে মেঘ রয়েছে, মেঘে ঢাকা আকাশে কে কবে তারা দেখতে পায়। এটা এখানে একটা অলংকার আছে, যেটাকে আমরা বিস্ময় অলংকার বলে থাকি। এই যে এই লাইনটাতে দাগ দাও, কমলিনী কভু ফোটে কি সলিলে পঙ্কিলে, এই লাইনটাতেও দাগ দেবে, আর এইটাও দেবে। মেঘে ঢাকা তারা, জিমুতাবৃত মানে হচ্ছে মেঘে ঢাকা আকাশ। মেঘে ঢাকা আকাশে বলছে এরকম গগনের মধ্যে কে আর তারা আর কবে ফুটেছে, কিন্তু তোর পূর্ব কর্ম ফলে সুপ্রসন্ন তোর প্রতি অমর পাইবি শূন্য রাজ্য সিংহাসন ছত্রদণ্ড সহ। বলছে তোর পূর্ব কর্ম ফলে আজকে সবাই তোর উপরে সুপ্রসন্ন। এটা কেন হয়েছে? যে বলছে যে আজকে সবাই তোর উপর সুপ্রসন্ন, কারণ এটা তোর আগের জন্মের কর্ম। বলছে এটা তোর আগের জন্মের কর্মফল। শূন্য রাজ সিংহাসন ছত্রদণ্ড শহর তুই। বলছে আজকে রাজ সিংহাসন, যেখানে ছাতা দেওয়া থাকে, আমরা জানি যে রাজার মাথার উপর যেটা থাকে, যে দণ্ড, সবকিছু আজকে শূন্য। রক্ষ কুলনাথ পদে আমি তোরে করি অভিষেক, আজি বিধির বিধান। বলছে রক্ষ কুলনাথ, রাক্ষস কুলের মানে রাজা হিসেবে তোকে মনে হচ্ছে আজকেই অভিষেক হবে। তো যশস্বী মারিবে কালী, যশস্বী মারিবে কালী সৌমিত্রী কেশর, এই কালী মানে কাল। ভাতৃপুত্র মেঘনাদ, সহায় হইবি তুই তার, দেব আজ্ঞা পালিস যতনে, রে ভাবি কপুর রাজ। ঠিক আছে, এই কথাটা কেন বলা হয়েছে বলছি। এটা এবারে আগে বলি যে এখানে বলছে না আগে যে দেব আজ্ঞা পালিস যতনে, বলছে দেবতার আজ্ঞা তোকে পালন করতে হবে। বলছে যে এখানে বলছে যে
কি বলবো, লক্ষণকে তো যুদ্ধে পাঠাতে একদম রামচন্দ্র রাজি নয়। তিনি বলছেন আমার তো এখন কেউ নেই, ঠিক আছে, আমি সবকিছু হারিয়ে ফেলেছি, একমাত্র আমার ভাই, সেও যদি চলে যায় তাহলে কি করে হবে। কিন্তু বিভীষণ, লক্ষণ, তাকে কেউ প্রবোধ দিয়ে শান্ত করতে পারছে না। এমন অবস্থায় দৈববাণী শোনা গেল, যেখানে পরম আশ্বাস দেওয়া হচ্ছে রামচন্দ্রকে, বলছে যে তুমি এরকম করো না, দেখিয়া বিস্ময়ে রঘুরাজ। আচ্ছা, এখানে বলছে এই যে ভাবি কব্বুর রাজ অর্থাৎ ভবিষ্যতের রক্ষরাজ, অর্থাৎ যিনি রাবণের নিধন করবেন এবং তারপর যিনি সিংহাসনে বসবেন। তো বিভীষণের রাজ্য লাভ ভবিষ্যৎ গর্ভে, এজন্য বিভীষণকে কব্বুর রাজ বলে সম্বোধন করা হয়েছে। কারণ রামচন্দ্র নিজেও জানেন তিনি তো আর লঙ্কাতে থাকবেন না, তো আর তিনি এই রাক্ষস কুলের বংশধর নন, তাই একমাত্র উত্তরাধিকারী হচ্ছে এখানে কে, বিভীষণ। তিনি বিভীষণকেই সবকিছু দিয়ে যাবেন। এই যে ভাবি কব্বুর রাজ যেটা বলা হয়েছে, কব্বুর রাজ কথাটা কাকে বলা হয়েছে, এই কথাটা বলা হয়েছে বিভীষণকে। এইগুলো কিন্তু মনে রাখতে হবে কোনটা কাকে বলছে, লিখে দেবো আমি এসব। উঠিনু জাগিয়া স্বর্গীয় সৌরভে পূর্ণ শিবির দেখিনু, স্বর্গীয় বাদিত্র দূরে শুনিনু গগনে মৃদু, শিবিরের দ্বারে হেরিনু বিস্ময়ে, মদন মোহনে মোহে যে রূপ মাধুরী, গ্রীবাদেশে আচ্ছাদিছে কাদম্বিনী রূপী। অর্থাৎ আচ্ছা, এই যে বাদিত্র, এই যে লাইনটা, এটা হলো বাজনা। বাজনা, গ্রীবাদেশ মানে গলা আর কি, ঘাড় যেটাকে বলা হয়। কাদম্বিনী রূপী কবরী মানে মেঘমালা দেওয়া আর কি, জগদম্বা, জগৎ মাতা দুর্গার কথা বলা হয়েছে, যার গলায় কবরী। ভাতিছে কেশে রত্ন রাশি মরি, কি ছাড় তাহার কাছে বিজলির ছটা। বলছে কোনো ছটাই যেন তার কাছে কিছুই নয়, সোনাও যেন তার কাছে, তার এত রূপের রাশি আর কি, ঠিক আছে। মেঘমালী, আচম্বিতে অদৃশ্য হইলা জগদম্বা, হঠাৎ জগদম্বা অদৃশ্য হয়ে গেল, এইসব তাকে বলি। বহুক্ষণ রহিনু চাহিয়া সতৃষ্ণ নয়নে আমি। বলছে রামচন্দ্র তো কারোর কথা শুনছিল না, তাকে বোঝানোর জন্য স্বয়ং দেব মা এসেছিলেন, তো হঠাৎ করে দেখলেন যে তিনি এত কিছু বলার পর অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য হয়ে যাওয়ার পর বহুক্ষণ রহিনু চাহিয়া সতৃষ্ণ নয়নে আমি, কিন্তু না ফলিল মনোরথ, আমার মনের দেখি, বলছে যে আমি তো অনেকক্ষণ ধরে চেয়ে আছি, কিন্তু আমার মনের কোনো ইচ্ছাই কি হলো, এখনো পর্যন্ত পূরণ হলো না, কেউ শুনছে না মনের কথা। আচ্ছা, আর নাহি দিলা দেখা, এত করে ডাকলাম কিছুতেই আর সাড়া দিল না। শুনো দাশরথী, রথী এ সকল কথা মন দিয়া, দেহ আজ্ঞা সঙ্গে যাই আমি, যজ্ঞা যথা যজ্ঞাগারে পূজে দে বৈশ্যানন। বলছে যাও, আমাকে আজ্ঞা দাও, এবার আমি যাই বৈশ্যানরে, ঠিক আছে। কোথায়, সেই যেখানে বৈশ্যানর অগ্নির কাছে, যেখানে ইন্দ্রজিৎ তাকে পুজো করছে, সেই জায়গা রাবণী যেটা বললাম। হে নরপাল, পাল সযতনে দেবাদেশ, ইষ্ট সিদ্ধি অবশ্য হইবে তোমার, রাঘব শ্রেষ্ঠ। বলছে তোমার মনের আশা পূর্ণ হবে। আগে এটুকু বলো তো, বুঝতে পারলে কিনা। মেঘনাথ বধ তো একটু শক্ত আছে, তো সুতরাং একদিকে শখটা জোর জবস্তি পড়িয়ে দেওয়া যাবে না। আগে এইটুকু বলো, বুঝতে পেরেছো। প্রিয়াঙ্কা আর আত্রিকা বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তার পরেরটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। ম্যাম আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য অনেক পরে জয়েন করেছিলাম, আর এই জন্য কতক্ষণ লাইনে থাকতে পারবো তাও জানি না, মাঝে মাঝে খুবই ডিস্টার্ব করছে এর জন্য। বুঝতে পারছি, এখানেও
যাকে দেবাদেশ, এটা পড়িয়ে দিই, আমি বুঝতে পারছি এখানে উঠবে হয়তো, কিন্তু হচ্ছে আর না না, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু গরম এখানেও খুব একটা কমেনি। আমি তো বলছি যেখানে যেখানে ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের একটু ধার দিতে। যাকে চলো, দেবাদেশ ইষ্ট সিদ্ধি অবশ্য হইবে তোমার। রাঘব শ্রেষ্ঠ বলছে, রামচন্দ্রকে বলছে তোমার মনের আশা পূর্ণ হবে। কহিনু তোমার উত্তরিলা সীতানাথ সজল নয়নে, সরিলে পূর্বের কথা, রক্ষক কুলোত্তম আকুল পরাণ কাঁদে। ঠিক আছে, এবার কি বলছে, বলছে যে দেখো যে তোমার সমস্ত মনের আশা পূর্ণ হবে, ভয় পেও না, রাঘব শ্রেষ্ঠ তোমাকে বলছি। তখন সীতানাথ মানে রামচন্দ্র, তার দুটো চোখে জল, রক্ষক কুলোত্তম আকুল পরাণ কাঁদে, কেমনে ফেলিব এ ভাতৃ রতনে আমি এ অতল জলে। বলছি এইরকম জায়গায় আমি কি করে, মানে মেঘনাদের কাছে, মেঘনাদের যেখানে কি বলবো, তার যে জায়গা, যেটা তার জন্যই শ্রেষ্ঠ, সেই জায়গায় অতল জলে আমি আমার ভাইকে কি করে পাঠাবো। হায় সখে মন্থরার কুপন্থায় সবে, চলিলা কইকেই মাতা, মম ভাগ্য দোষে নির্দয়। বলছে মন্থরার এই মানে যত কু কথার দ্বারা কি যে হলো কইকেই মাতার, আর আজকে আমাদের এই নাই, আমাদের এই ভাগ্য দোষে আজকে আমাদের এই নির্দয় অবস্থা, মানে এই জায়গায় আমরা এলাম। ত্যাজিনু জবে রাজ্য ভোগ আমি পিতৃ সত্য রক্ষা হেতু। বলছে জবে থেকে এই মানে পিতার কথায় আর কি আমি আমার রাজ্য ত্যাগ করেছি, তবে থেকে আমাদের এই দুর্দশা। স্বেচ্ছায় ত্যাজিল রাজ্য ভোগ প্রিয়তম ভাতৃপ্রেম বসে। ঠিক আছে, আর আমার সাথে সাথে কি করলো না, আমার ভাইও যে ভাতৃপ্রেমের হেতু সে কি করলো, রাজ্য ছেড়ে দিল। ঠিক আছে, এমনই অবস্থা, সেও কিন্তু রাজ্য ছেড়ে দিল। এবার হচ্ছে কাঁদিলা সুমিত্রা মাতা, সেই সময় সুমিত্রা মাতা মানে লক্ষণের মা, লক্ষণের মা হচ্ছে সুমিত্রা। রাজা দশরথের তিনটি রানী, কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। কৌশল্যার হচ্ছে পুত্র রামচন্দ্র আর সুমিত্রার হচ্ছে লক্ষণ। তো সেই সময় যেহেতু পুত্র চলে আসছে, তো সুমিত্রা মাতাও কাঁদছে উচ্চে অবরোধে, উচ্চ স্বরে কাঁদছে। কাঁদিলা উর্মিলা বধূ মানে লক্ষণের স্ত্রী, পৌরজন যত, কত যে সাধিল সবে কি আর কহিব, তাকে সবাই বলল যে না যেও না, তুমি না মানিল অনুরোধ, কারোর কথা শুনলো না। আমার পশ্চাতে ছায়ার মতো, মানে ওই ছায়া যথা, মানে ছায়ার মতো বনে ভাই পশিল হর্ষ। বলছে কি করলো না, আমার পশ্চাতে পশ্চাতে কি করলো না, চলে একদমই ওখানে থাকলো না। জলাঞ্জলি দিয়া সুখে তরুণ যৌবনে, অর্থাৎ তার নব যৌবন, তার সদ্য বিবাহিত জীবন যেটা ছেড়ে দিয়ে সে কি করলো, আমার সাথে সাথে চলে। কহিলা সুমিত্রা মাতা নয়নের মণি আমার, বলছে তুমি তো আমার নয়নের মণি, আমার হরিলি তুই রাঘব। বলছে তখন মানে ওই জায়গায় ধিক্কার দিচ্ছে রামচন্দ্রকে, যে আজকে আমার যে নয়নের মণি, তাকে কিনা তুই আমার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছিস, কে জানে কি কুহক বলে তুই ভুলালি বাছারে। তো বলছে কি যে কুহক বলে, মানে কিসের, মানে তুই কি মায়ার দ্বারা, কুহক মানে এখানে মায়া, কি কুহকের দ্বারা মায়ার বসে তুই আমার পুত্রকে, আমার বাছা, আমার সন্তানকে, সন্তানকে আদর করে বাছা বলে, আজকে তাকে ভুলিয়ে নিয়ে যাচ্ছি। সপিনু এ ধন তোরে রাখিস যতনে, বলছে আমি তোর কাছে আমার এই একমাত্র রত্ন, যাকে ধন আমার সম্পদ, তাকে দিচ্ছি, তাকে যত্ন করে রাখিস। এমন রতনে তুই এই ভিক্ষা মাগি, বলছে তোর কাছে আমি এইটাই ভিক্ষা চাইছি। নাহি কাজ মিত্রবর সীতাই উদ্ধারী, ফিরি যাই বনবাসে। রামচন্দ্র তখন কেঁদে বলছে যে না আমার কোনো দরকার নেই, আমি পারবো না, তার মাকে আমি কথা দিয়েছি আমার সীতার উদ্ধারের দরকার নেই, চলো বাবা আমরা বনবাসে ফিরে যাই। দুর্বার সমরে, এই যুদ্ধক্ষেত্রে কোনো দরকার নেই, দেব দৈত্য নরত্রাস রথীন্দ্র রাবণী, যেখানে এত দেবতা দৈত্য, বলছে এক একজন হচ্ছে পৃথিবীর ত্রাস, নরত্রাস, ঠিক আছে, প্রচুর শক্তি তাদের। আবার রাবণী রথীন্দ্র, যাকে মানে সে সহজেই যাকে জয় করা যায়, রথীন্দ্র রাবণী। সুগ্রীব বাহুবলেন্দ্র, ঠিক আছে, একদিকে সুগ্রীব বানরদের রাজা, বিশারদ রণে, অঙ্গদ
এই যে অঙ্গদের কথা এখানে রয়েছে। এখানে একটা কথা বলি, সুগ্রীব অঙ্গদ নামগুলো দেখতে হবে। অঙ্গদ ছিল বালির পুত্র, বায়ুপুত্র হনুমান, পবন পুত্র হনুমানের কথা বলা হয়েছে। কাদের কথা বলা হয়েছে সেগুলো জানতে হবে। ভীম পরাক্রম পিতা প্রভঞ্জন যথা, ঠিক আছে। ভীম পরাক্রম পিতা, যার যার পিতা ছিল প্রবল পরাক্রমশালী, যার পিতা ছিলেন প্রভঞ্জন বায়ুপুত্র। এই যে প্রভঞ্জন অর্থাৎ বায়ুর কথা বলা হয়েছে, মিনিং গুলো। প্রভঞ্জন মানে বায়ু। আগের দিন আমরা পড়ছিলাম, মনে আছে? ওইটাতে আগের দিন যেটা পড়লাম, ওই সাহিত্য সম্ভারে বীরবাহুর মৃত্যুতে রাবণ, ওইটা ওখানেও প্রভঞ্জন শব্দটা ছিল। ধূম্রাক্ষ সমর ক্ষেত্রে মানে অন্ধকার প্রায়, ধূমকেতু সম, অগ্নি রাশি, নল নীল কেশর কেশরী কেশরী, বিপক্ষের পক্ষে সুর, আর যোধ যত, দেবাকৃতি দেব বীর্য তুমি মহারথী, এ সবার সহকারে নারী নিবারিত, যে রক্ষে কেমনে কহ লক্ষণ একাকী। বলছে এতজন আছে, তাকে কি করে লক্ষণ, কি করে সবাইকে এত রক্ষা করবে, যারা প্রত্যেকেই বীর। এটা তো রামচন্দ্র ভাবছে। বুঝিবে তাহার সঙ্গে। আচ্ছা, এখানে এটা আমি একসাথেই দেব নোটটা, নইলে এগুলো তো অনেক বড় বড়, মাঝখানে মাঝখানে দিলে তখন অসুবিধা হবে। বুঝিবে তাহার সঙ্গে হায় মায়াবিনী আশা, তেই বলছে আমি তাদের সঙ্গে ও পারবে, এটা আমাকে বুঝতে হবে। আমি বৃথাই আশাই করছি এ রাক্ষসপুরে, অলঙ্ঘ সাগর লঙ্ঘি, বলছে যাকে জয় করা যায় না সেই সাগরকে আমি পার হয়ে এসেছি। আইনু আমরা। সহসা আকাশ দেশে আকাশ সম্ভবা সরস্বতী নীনা দিলা মধুর নিনাদে। আগের উক্তিটা কিন্তু রামচন্দ্রের ছিল, দেখেছো? এটা যে রক্ষে কেমনই কহ লক্ষণ একাকি বুঝিবে তাহার সঙ্গে, এটাই বলছি। তাহলে সহসা আকাশ দেশে আকাশ সম্ভবা সরস্বতী নীনা দিলা মধুর নিনাদে। এবার এই জায়গা থেকে হঠাৎ করে আমরা দেখছি সরস্বতী, যে আকাশের মধ্যে দেবতা, যারা মানে শোনা যেত না আগেকার দিনে, ওই যে আকাশ দৈব বাণী যেটাকে বলা হতো, বলছে মধুর নিনাদে, খুব সুন্দর মধুর স্বরে বলছে। উচিত কি তব কহ হে বৈদেহীপতি, সংশয়িতে দেব বাক্য দেবকুল প্রিয়, তুমি দেবাদেশ বলি কেন অবহেল। বলছে যে তোমার কি এটা উচিত হচ্ছে? তুমি কি দেবতাদের কথা বুঝতে পারছো না বৈদেহীপতি? তুমি এখনো তোমায় দেবতাদের কথা নিয়ে তোমার এখনো এত মনে সংশয়? তুমি দেবতাদের না এত প্রিয়, দেবাদেশ তাদের আদেশ তুমি অবহেলা করছো। দেখো যে শূন্য পানে দেখিলা বিস্ময়ে রঘুরাজ, তখন রামচন্দ্র দেখছে ওহি সহ যুজিছে অম্বরে শিখি, ঠিক আছে। ওহি মানে সর্প, সাপ। এইটুকু আজকে পড়িয়ে দিই, এখানেও মেঘ ডাকছে। ওহি কোথায় গেল? এই যে রঘুরাজ, এই যে ওহি সহ, ওহি, ওহি হচ্ছে সাপ, সর্প, ঠিক আছে। ওহি হলো সাপ। তো বলছে আর শিখি আছে, শিখি, শিখি কথার অর্থ কি? শিখির কথা আমরা পড়েছিলাম, মনে আছে? শিখির কথার অর্থ কি? ব্যাং। ব্যাং না ময়ূর? এ বাবা, ও ভেকে ছিল, হ্যাঁ ম্যাম, ওইটা একটুখানি উল্টো পাল্টা হয়ে গেছে। কেকারম নিশি ফণির সননে, ভৈরব আরবে দেশ পুরিছে চৌদিকে। বলছে যে কেকার শব্দ, ময়ূরের ধ্বনি হচ্ছে কেকা, তার শব্দে চতুর্দিকটা মানে ময়ূর আর সাপ মনে হচ্ছে যেন চারদিকে কি হচ্ছে না, ময়ূর আর সাপ দুজনে যুদ্ধে লিপ্ত হয়েছে। আর কেকারব নিশি ফণির সননে, দুজনে যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে। ভৈরব আরবে দেশ পুরিছে চৌদিকে, পক্ষ
নক্ষত্র ছায়া আবরিছে, ঘন দল যেন গগন, জ্বলিছে মাঝে কালানল তেজে। ঠিক আছে, বলছে যে যেখানে যেন ময়ূর কি হচ্ছে, শেষে দেখা যাচ্ছে ময়ূর পরাজিত হয়ে মানে মাটিতে লুটিয়ে পড়েছে, এমন অবস্থা। এই অবস্থায় মানে লক্ষণের সাথে সংগ্রামে মেঘনাদের, এটাই বলছে মেঘনাদের দশা ওই ময়ূরের মতোই হবে, অর্থাৎ লক্ষণের সাথে মেঘনাদের প্রাণ মানে সে প্রাণ সংহার ঘটবে, সে মারা যাবে, এটাই বলছে। আচ্ছা, এবার হলো আহ ওই যে যেখানে বলছে যে ওই যে কতক্ষণ পরে গত প্রাণ শিখিবর পড়িলা ভূতলে, ওই যে এটা পড়ে গেল ময়ূরটা, এবং গরজিলা অজগর বিজয়ী সংগ্রামী, এই একই দশা হবে লক্ষণের সঙ্গে। লাইনটায় দাগ দাও, এটা লক্ষণের সঙ্গে ইন্দ্রজিতের যুদ্ধের তুলনা করা হয়েছে, এবং যেখানে বলা হচ্ছে ইন্দ্রজিৎকে ময়ূরের সঙ্গে তুলনা করা হয়েছে, আর লক্ষণকে এখানে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। বি কেয়ারফুল এই জায়গাটা। কহিলা রাবণানুজ মানে রাবণের অনুজ পুত্র, সচক্ষে সরি ভাই আর সচক্ষে দেখিলা অদ্ভুত ব্যাপার আজি, নিরর্থয়ে নহে কহিনু বৈদেহীনাথ, বুঝো ভাবি মনে। বলছি এটা তুমি ভাবো, ঠিক আছে, এটা তুমি ভাবো। রাবণের অনুজ ভাই বলছে, মানে বিভীষণ বলছে নিজের চোখে দেখো কি অদ্ভুত ব্যাপার, নিরর্থ হবে না এটা আজকে, নহে ছায়াবাজি ইহা, বলছে এটা ছায়াবাজি নয়, আশু যা ঘটবে মানে যা ঘটবে আগামীতে, এ প্রপঞ্চ রূপে দেব দেখালে তোমারে, তোমাকে অলরেডি সেটা দেখিয়ে দিয়েছে দেবতারা, তোমাকে সেটা কি ঘটতে চলেছে বিস্তারিত ভাবে প্রপঞ্চ রূপে। এটার কথা হলো দেব মানে এখানে হচ্ছে প্রপঞ্চ মানে হচ্ছে বিস্তারিত, সেটা বিস্তারিত ভাবে তার বর্ণনা দিয়ে দিয়েছে। কে দিয়েছে বিস্তারিত ভাবে? দেবতারা দিয়েছে। নির্বিরিবে লঙ্কা আজি সৌমিত্রীকে সুর, বলছে যে আজকে বধ করবে, নির্বীর মানে মেরে ফেলবে, বধ করবে কাকে? সৌমিত্রীকে সুর। প্রবেশী শিবিরে তব রঘুকুলমণি সাজাইলা প্রিয়ানুজে দেব অস্ত্রে, ঠিক আছে, সাজাইলা প্রিয়ানুজে দেব অস্ত্রে, যেখানে রঘুকুলমণি নিজে তার ভাইকে অস্ত্রে সাজিয়ে দিচ্ছে। আহা, শোভিলা সুন্দর বীর স্কন্ধ তারকারি সদৃশ, মনে হচ্ছে যেন তাকে এত সুন্দর করে স্কন্ধ কার্তিকের মতো এত সুন্দর ভাবে সাজিয়ে দিচ্ছে, যে মনে হচ্ছে সে আজকে অসুরকে নাশ করবেই। ঠিক আছে, তার কি করছে না সারসনে তারাময় পরিলা বক্ষে কবচ সুমতি, একটা কবচ দিয়ে দিচ্ছে সুমতির বক্ষে, যেটা তাকে রক্ষা করবে। স্কন্দ এখানে কার্তিকের সঙ্গে তুলনা করা হয়েছে, স্কন্দ মিন্স হচ্ছে কার্তিক, সারসনে মানে হচ্ছে কোমরে, কোমরে তার কটিবন্ধ যেটা জলজল করছে, মানে মণ্ডিত রতনে, রত্ন রয়েছে, রত্ন শোভা, রবির পরিধি সমদ্বীপে পৃষ্ঠ দেশে ফলক, দিরজ হ্রদ নির্মিত কাঞ্চনে জড়িত, তাহার সঙ্গে নিসঙ্গ দূরে। ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলছে না, তার যে কটিবন্ধ যেন একটা ভাস্বর, এত দীপ্তিশালী লাগছে তাকে, মানে তার মধ্যে কি হচ্ছে ভাস্বর অসি মণ্ডিত রতনে, তাকে কি মনে একেবারে দীপ্তি জলজল করছে তার সারাটা শরীর। রবি যেন সূর্যের আলো যেমন জলজল করে, তার পৃষ্ঠদেশে যখন ওই ফলক দেওয়া হচ্ছে, দিরজ হ্রদ নির্মিত কাঞ্চনে জড়িত, এটার কথাই বলা হচ্ছে। ওই যে ওটা হচ্ছে যেন মানে কি বলবো, ওটা হচ্ছে হস্তিদন্ত, হাতির দাঁত, ওই যে দিরজ হ্রদ নির্মিত এই যে কথাটা বলা হয়েছে, এটা হচ্ছে হাতির দাঁতের কথা বলা হচ্ছে। ঠিক আছে, কেশর, ঠিক আছে, এর পরের অংশটা আমরা পড়বো। ফলক মানে হচ্ছে ঢাল, আমরা দেখি না ঢাল দেয়, যেখানে আমরা তরবারি দিয়ে যখন যুদ্ধ হয় তরবারিটাকে রোখার জন্য যে ঢালটা থাকে সেটাকে বলা হচ্ছে। এই অবধি থাক আজকে, এটা পুরোটা পড়বে, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে নেবে। পরশুদিন তোমাদের এসএলএসটির ক্লাস আছে, আবার নেক্সট উইকে বৃহস্পতিবার হোক বা শনিবার দিন হোক পিএসসির ক্লাসটা আমি করে নেব। ঠিক আছে, আর এসএলএসটির ক্লাস যেমন চলছে আবার চলবে, সোমবার মঙ্গলবার চলবে।
কারোর কিছু বলার আছে? বল। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বলে দাও। ভয়ের কোনো কারণ নেই, তোমরা পড়ো। রেকর্ডিংটা তো দিয়ে দেবো একটু পরে। আর কোথাও আটকালে আমাকে জিজ্ঞাসা করো।